दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার। এটা কার মর্যাদা জোরে কোন? মুমিনের না কাফের? মুমিনের মর্যাদা, মুমিনের ইমানের পাওয়ার, এত বড় শক্তিশালী পাওয়ার। খায়বরের যুদ্ধে ইহুদিদের সাথে একটা বিশাল যুদ্ধ হয়েছে, আপনার বুখারী শরীফ খুলে দেখবেন। বিশাল যুদ্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন যুদ্ধের ঝান্ডা দিলেন আবু বকরের হাতে, দ্বিতীয়বার দিলেন ওমর ফারুকের হাতে, সর্বশেষ দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা ওই দিন হযরতে আলী এতটা শক্তিশালী হলো, মনে হয় যেন আসাদুল্লাহ, আল্লাহর বাঘ হয়ে গেছে। খায়বর, ওই যে এখন যে ইসরাইল, নেতানিয়াহু, বেঞ্জামিন, এরা হচ্ছে ইহুদি, এরাই ছিল খায়বরে বিশাল দুর্গ। তো ওই দুর্গ থেকে ওরা আগুন দিয়ে মুসলমানদেরকে লক্ষ্য করে নিক্ষেপ করে করে সবাইকে শহীদ করে ফেলতেছে। এই 10-12 হাত ওরা একটা মাঝখানে খালের মতো করে এখানে নিচে ওরা কঠিন কঠিন আপনার কঠিন কঠিন লোহার পেরেক দিছে, যাতে কেউ এখানে আসতে না পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আইসা পুরা ওই খায়বরের পুরা দুর্গ যে গেটটা পুরোটা খুলা একবার টান দিয়ে লইয়ে দিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় ঈমানের শক্তি! এর নাম মুমিন। বলেন এর নাম কি? আরো জনগণ, এর নাম কি? মুমিন। তাহলে এখন বলেন তো সহজ কথায়, এ পৃথিবীতে সবচেয়ে বড় সম্মানিত কারা, কাফের না ইমানদাররা? এই ইমানদার মুসলমান কি এখানে আছে না নাই? কারা আছে? আল্লাহর একটু হাত দেখায়, আল্লাহরে নারায়ে তাকবীর। আল্লাহ আপনি হাতগুলো কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমাদের কাউকে মুসলমান না বানায় কবরে নিয়ে নেন। আমিন। একজন মুমিনের দাম, একজন মুসলমানের মর্যাদা কতটুকু? যুবক, খালেস মুমিন হওয়ার চেষ্টা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়ায়া বলতেছেন, কাবা, হে কাবা, মা আতিয়াবু রিহুকে ও মা আযামু হুরমাতুকে। হে কাবা, তোমার কত ইজ্জত, তোমার গায়ের সুগন্ধি কত মিষ্টি। কি কোন? কাবার সম্মান আছে না? আমরা সকল মুসলমান যখন নামাজে দাঁড়াই কিবলামুখী হইয়া কি কই? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। যেখানে থাকুন নামাজ পড়বেন কোন দিকে ফিরা? পশ্চিম দিকে না কাবার দিকে? কিবলা হচ্ছে পশ্চিম দিক না কাবা? কাবা। আর আমরা বাংলাদেশে আছি, আমাদের পশ্চিম দিক, কিন্তু মূল টার্গেট কাবাকে কেন্দ্র করে আমরা সেজদা করতেছি কাকে? আল্লাহকে। সুবহানাল্লাহ কোন? এই কাবার কত দাম দেখেন। একটা ঘর, আউয়ালু বাইতিন, আল্লাহর প্রথম ঘর। এই কাবা বরাবর আল্লাহর আরশ। এই কাবা শরীফের উপরে পৃথিবীর একটা মিসাইল, একটা বিমান, কোনো কিছু উঠতে পারবে না। এই কাবা শরীফ, এই কাবা বরাবর ঠিক উপরে বাইতুল মামুর, 7 আসমানের উপরে বাইতুল মামুর। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আপনাদের কোনো অসুবিধা হইতেছে? এই কাবা এত বড় দামি কাবা, আপনি যদি 7 আসমানের উপরে বাইতুল মামুর মসজিদ থেকে
একটা যদি রশি দিয়া একটা পাথর ছুঁড়ে দেন বরাবর কাবার ছাদে এসে পড়বে, ঠিক এই বরাবর আল্লাহর আরশ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নবীজি আমার রাসূল আকরাম এরশাদ করেন, কাবা মা আতিয়া বুরি হুকে ওমা আযাম হুরমাতুকে। ও কাবা, তোমার কত সম্মান, কত ইজ্জত। দিবানিশি তাম দুনিয়ার মুসলমান ইয়াতুফুনা বিল বাইতিল আতিক, কাবার চতুর্দিকে তওয়াফ করে, কাবার গিলাফকে ধরে, কাবার বরাবর দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চায়। কথা বলেন ঠিক কিনা? কত সম্মান, কাবার গায়ে কত সুন্দর খুশবু। আল্লাহ রাসূল বলেন, কিন্তু কাবা, সাহাবায়ে কেরাম পাশে দাঁড়ায় আছেন, নবীজি বলতেছেন, কাবা শুনো, হে কাবা এত সম্মান, কিন্তু মনে রেখো তোমার চাইতে সম্মানিত কে জানো? ওয়াল মুমিনু আযামু হুরমাতাম মিনকে। কাবা একজন ইমানদার, একজন মুমিন মুসলমান, তুমি কাবার চাইতে আল্লাহর কাছে আরো বেশি মর্যাদা। কাবার ইনতা হাজার, তুমি একটা পাথর, তুমি কি কন না? আরো জোরে কন, পাথর। তোমারে লক্ষ্য করে, তোমারে কেন্দ্র করে সবাই সেজদা করে, তোমারে না আল্লাহর। তাহলে যিনি সেজদা করে, যিনি সেজদা করে জমিনে, ওয়াদউল জাবহাতি ফিল আরদ, জমিনে সেজদা করে আর সুবহান রাব্বিয়াল আলা বলে, কাবা তোমার চাইতে ইমানদার আল্লাহর কাছে আরো কোটি কোটি গুণ মর্যাদা বেশি। এই বিষয়ের উপরে আমি আর একটা কথা বলে সামনের অংশে অল্প একটু আলোচনা করি, ইনশাআল্লাহ শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবা সাদ বিন মাস, মনে থাকবেনি নামটা? বলেন কি নাম? সাদ বিন মাস। উনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। এই মদিনাকে একসময় ইয়াসরিব বলা হতো। বুঝে থাকলে বলেন তো, মদিনাকে কি বলা হইতো? ইয়াসরিব। একেবারে অসুখ বিসুখ, দুঃখ কষ্ট, প্রচন্ড শীত। আল্লাহর হাবিব নবীজি আমার ওই ইয়াসরিবে তাশরিফ নেওয়ার পর, হিজরত করার পর, ওই ইয়াসরিবের নামটা সাদ বিন মাস, তিনি যে গভর্নমেন্ট ছিলেন পরিবর্তন করে দিলেন, মদিনাতুর রাসূল বানিয়ে দিলেন, রাসূলের শহর ঘোষণা করে দিলেন। আর সাদ বিন মাস নিজে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিলেন, চেয়ারটা ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবকে চেয়ারে বসায় দিলেন। বলতেছিলেন, ও আল্লাহর হাবিব, ও দু জাহানের নবী, ও কামলিওয়ালা, এখন থেকে এই রাষ্ট্রপতি, আপনি মদিনার নির্বাহী প্রধান, আপনার সিদ্ধান্তক্রমে কোরআনের নির্দেশ অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী মদিনা পরিচালিত হবে। সুবহানাল্লাহ, চিল্লাই করেন আল্লাহু আকবার। একটা চেয়ারম্যানই সারা যায় না, একটা মানুষের মেম্বরির জন্য কত মানুষের কি খাওয়ায়, কন না? খাওয়ায় না? কথা কয়, খাওয়ায়নি? কন না? খাওয়ায়। একটা মেম্বার লাই, এরপরে ফেল করলেও কয় কি লাভ হয়েছে তোমার? কয় লাভ তো হয়েছে একটা। কয় মানছে এরপরেও তো মেম্বার সব কয়। কথা কয়, চেয়ার একখান দে, মুরা একখান দে। আর স্বয়ং মদিনার গভর্নমেন্ট, মদিনার প্রধান সাদ ঈমান কবুল করলেন, আল্লাহ রাসূলের হাতে ঈমান আনছেন। আনার পরে ওই মদিনার প্রধান নির্বাহী একবারে প্রধান চেয়ারটা ছেড়ে দিয়ে তিনি বলতেছেন, হে আল্লাহর হাবিব, আজ থেকে আপনি যখন মদিনা আসলেন, আল্লাহ আনছে, আপনি আমাদের মেহমান। বলেন, আপনি আমাদের কি? এখন থেকে গোটা মদিনায় আর কোনো বিধান চলবে না, কারো কোনো আইন চলবে না, অন্য কোনো সংবিধান চলবে না। মদিনার গোটা রাষ্ট্রে আল্লাহর কোরআনের সংবিধান অনুযায়ী চলতে থাকবে। আর জোরে কোন মারহাবা। বিধানটা কার? এ কোরআন কার বিধান? এই সাদ কতটা স্যাক্রিফাইস, কত বড় মুমিন, আল্লাহর কোরআনের পক্ষে এতটা সমর্থন করে রাসূলকে চেয়ারে বসাই দিলেন। যখন হযরতে সাদ বিন মাস ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন এই দ্বীনের জন্য, কোরআনের পক্ষে, তো ফজরের নামাজের পর, খেয়াল করেন, ফজরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে বসে না? কথা কন না?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওই দিন ফজরের সময় নামাজ শেষ করে ইমামতি করে সাহাবায়ে কেরামের দিয়ে ফিরা বসতেছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনার একজন প্রিয় সাহাবা শহীদ হয়ে গেছে। তিনি কে? কোন তো সাহাবা? বলেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথাটুকুন বলার সাথে সাথে আল্লাহর হাবিব এতটা পেরেশান হয়ে গেলেন, বুঝে ফেলেছেন আমার প্রিয় সাদ যিনি কোরআনের জন্য সব কিছু ছেড়ে দিলেন, এই কোরআনের জন্য তিনি জীবনটা ত্যাগ করে দিলেন। আল্লাহ রসুল এত জোরে দৌড় দিলেন, বিশাল দৌড় দিয়ে তার বাড়িতে ঢুকলেন। ঢুকে দেখতেছেন হযরতে সাদ যে খাটের মধ্যে শোয়া, মৃত্যুবরণ হয়ে গেল। দৌড়ে গিয়ে তিনি আল্লাহর নবী জড়ায় ধরলেন। এরপরে জড়ায় ধরে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার প্রিয় সাহাবারা, তোমরা আসো, আমার সাদকে তোমরা জীবনের শেষ গোসল দিয়া দাও, আমার সাদকে তোমরা জানাজা দিয়া দাও। ও আমার সমস্ত সাহাবীদেরকে নিয়ে বিশাল খোলা মাঠে মদিনার ভিতরে যখন জানাজা দিলেন, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পায়ের বুড়া আঙ্গুলের উপরে ভর করে তিনি হাঁটতেছিলেন। সুবহানাল্লাহ। কোন আঙ্গুলে? কোন পায়ের বুড়া আঙ্গুল পর্যন্ত। আঙ্গুল কয়টা? একটা না, আঙ্গুল তো 5টা, কিন্তু পায়ের বুড়া আঙ্গুল কয়টা? এটার উপরে ভর করে করে হাঁটতেছেন নবী। জানাজা শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলো সবাই, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এই সাদের জানাজায় বুড়া আঙ্গুলের উপরে ভর করে হাঁটতেছেন কেন? কোনো কারণ আছে না? নাই? কোন না আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মদিনার সাহাবারা, শুনো, এই যে মুমিন প্রিয় ইমানদার মর্যাদা দেখো, আমার সাদের সম্মান দেখো। এই সাদ যখন গতকাল রাতে ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, ইহতাজ্জাত আরশুর রহমান, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপছে যে একজন ইমানদার ইন্তেকাল করছে। এখন জানাজার মধ্যে এত ফেরেশতা আসছে, হাজার হাজার ফেরেশতা এসে গেছে, তোমরা দেখতেছো না? আমানতু বিল্লাহে ওয়া মালা, কি কন? ফেরেশতা আছে না নাই? আসতে কয়, কোন আছে না নাই? আমরা ঈমান আনছি না? আমানতু বিল্লাহে ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি। আল্লাহর ফেরেশতা একজন দুইজন না, লাখ লাখ ফেরেশতারা এত বেশি পরিমাণ আসছে। সাদের জানাজার মাঠে আল্লাহ নবী পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে ভর করে করে হাঁটতেছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আরশ পর্যন্ত থরথর করে কাঁপতেছে। সুতরাং প্রিয় মুসলমান ভাইদেরকে বলছি, যুবকদেরকে বলছি, আসো না, ইমানের পথে আসো। ইমান, ইসলাম এমন একটা জিনিস, তোমার সামনে এই কোরআন, এই হাদিস, এটাই হচ্ছে ইসলাম। এর বিকল্প কোনো সম্মান নাই, এর বিপক্ষে গেলে কোনো সম্মান নাই। এই সম্মান সাময়িক, অস্থায়ী। স্থায়ী সম্মান আল্লাহর কাছে। যেরকম কার কাছে? এই আলোচনার এই অংশে আমি শুধু আর একটা কথা বলবো। বলেন তো, দুনিয়াতে আপনি অনেক সম্মান পাইছেন, কবরে গেলে আপনাকে ফেরেশতারা যদি ফুলের মালা দেয়, জান্নাতের পোশাক পরাই দেয়, ওই সম্মান বেশি দামি না দুনিয়ার সামান্য সম্মান বেশি দামি? ওই সম্মান। দুনিয়াতে অনেক সম্মান পাইছেন, আমেরিকার কাছে, ভারতের মুদির কাছে, বুঝেন না কতটা? আপনি ভারতের মুদির কাছে অনেক সম্মান পাইলেন, আমেরিকার প্রেসিডেন্টের কাছে অনেক সম্মান পাইলেন, কিন্তু কবরে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা আপনাদের জুতা দিয়ে পিটলো। এটা কি সম্মান না আসলে অসম্মান? আমরা কবরে আল্লাহর কাছে সম্মান চাই না? চাই না? আজ হোক কাল হোক, মৃত্যু তো একদিন আসে। আপনি ধনী হন আর গরিব হন, আপনি যুবক হন আর বুড়ো হন, আপনি রাজকন্যা শাহজাদি হন, আপনি যত বড় ব্যক্তি হন, হালাল খান আর হারাম খান, আপনাকে কবরে যাওয়াই লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকে যারা মাহফিলে ওয়াজ করে, আজ থেকে 50 বছর আগে যে সকল আলেমরা ওয়াজ করছে, তারা কি এখন মাঠে আছে? আজকে যারা এই মাদ্রাসা দিছে, এই এলাকায় যত মসজিদ করছে, এই সমস্ত মসজিদের কমিটিরা, এলাকাবাসীরা, কত এমপি, কত মন্ত্রী, কত ব্যারিস্টার, কত মিনিস্টার, কত চেয়ারম্যান, কত মেম্বার আপনাদের সাথে একসাথে এই গ্রামে, এই বাজারে, এই দোকানে আপনারা খাওয়া দাওয়া করছেন, চা পান করছেন। এখন কি তারা আছে? আমরা আছি,
আবার আজ থেকে কবে কখন কোন সময় আল্লাহর ডাক আসবে আমরা কেউ জানি? কথা বলেন, জানি না। আমাদেরকে চলে যাওয়াই লাগবে। তাহলে আমরা মুসলমান হয়ে যেতে চাই না বেঈমান হয়ে যাইতে চাই? আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এরপরে ইনশাআল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদারের পরে একটা হলো ঈমানদার মুমিন মানুষ, এরপর হলো যারা আলেম, একজন হক্কানি আলেম। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি এলেম দান করছি, আমার আসমানি ওহির এলেম দান করছি, ঈমানদারদের চাইতে তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে আরো বেশি, আরো কি বেশি। সুবহানাল্লাহ। কেন, কি কারণে বেশি? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য একখানা হাদিস শরীফ, অনেক হাদিসের মধ্যে একটা হাদিস এখানে দেখেন। আপনি যে মাদ্রাসা করলেন, আপনি যে হেফজ মাদ্রাসা করলেন, আপনাদের লাভটা কি হইতেছে? এবার ওই ইমানদারদেরকে বলতেছি। আমি কি এখানে ইমানদারদেরকে বলতেছি না বেঈমানকে বলতেছি? ইমানদার, ইমানদার মুসলমান মাদ্রাসা বানায়। আপনি কি কখনো শুনছেন কোনো মুশরিক, কোনো কাফের, কোনো বেঈমান, কোনো নাস্তিক মাদ্রাসা বানায়? বানায় না। এ প্রসঙ্গে একটা কথা বলি, যেই কোনো মাদ্রাসা দেখবেন, যেই কোনো হেফজখানা, যেই কোনো নুরানি মাদ্রাসা, যেই কোনো মাদ্রাসা আলিয়া বলেন, কওমি বলেন, যত বাংলাদেশে যত মাদ্রাসা দেখবেন, মাদ্রাসাগুলোর জায়গা জমি ওয়াকফ করা সম্পত্তি পিছনে তালাশ করে দেখেন, বিএস, আরএস, সিএস, এগুলো সব মুসলমানদের সম্পদ। কথা বলেন, কার সম্পদ? মুসলমানদের সম্পদগুলো দিয়া গেছে। এই জন্য মাদ্রাসার মধ্যে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস? একটা জিনিস হচ্ছে আমওয়ালুল মুসলিমিন, মুসলমানদের মাল। বলেন, মুসলমানদের কি? যুবকরা কথা কও, কোনো কাফের, কোনো বেঈমান কোনোদিনও সে মাদ্রাসায় 10,000 টাকা দিবে না, কারণ এখানে দেওয়ার দ্বারা তার কোনো লাভ নাই। ঈমানদাররা মাদ্রাসায় দান করে আখিরাতের জন্য, পরকালের জন্য, সদকায়ে জারিয়ার জন্য। কথা কোন ঠিক কি না? তাহলে মুসলমানদের মাল। বলেন, মুসলমানদের কি? 2 নাম্বার দোয়াউল মুসলিমিন। একটা মাদ্রাসার জন্য মুসলমানদের দোয়া লাগবে, অনেক দোয়া লাগবে। আপনি মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছেন, আহ কি সুন্দর একটা জামুয়া মাদ্রাসা, আহ ফরতি মাদ্রাসা, আপনি দোয়াটা করবেন যে আল্লাহ আমি আর কিচ্ছু পারলাম না, গরিব মানুষ, আল্লাহ তোমার নবীর মাদ্রাসা, তোমার নবীর ঘরটাকে, এ আলেম ওলামাদেরকে, এ ছাত্রদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। এই মাদ্রাসার যাবতীয় সমস্যা আল্লাহ তাআলা দেশবাসীর মাধ্যমে আল্লাহ তুমি পূরণ করায় দাও। আপনি শুধু এতটুকু দোয়া করবেন। এ দোয়া করার দ্বারা এ মাদ্রাসায় যত এলেম চর্চা হবে, যত আলেম তৈরি হবে, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সব লিখে দিবে। কিসের দ্বারা? বলেন, দোয়া। বলেন, কিসের দ্বারা? তাহলে দুইটা গেল, একটা হলো মুসলমানদের সম্পদ, আর একটা হচ্ছে মুসলমানদের কি? দোয়া। কথা কন, মুসলমানদের কোনো কাফের, কোনো বেঈমান, কোনো হরিজন রামায়ণ মাদ্রাসার জন্য দোয়া করবে? যারা বাবরি মসজিদ ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে যে ব্যক্তি, সে ব্যক্তিকে কোনোদিন মসজিদ বানাইবে? কথা কন না কাপড়। যারা মসজিদ ভাঙ্গে, মুসলমান মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মুসলমান না মুসলমান? মুসলমান। এই জন্য লাখ লাখ টাকা দেয় মুসলমান। সেখানে বুঝছে যে এটা আমার হেদায়েতের ঘর, এটা আমার ইবাদতের কেন্দ্র, উৎপাদনের জায়গা। যেমন আপনারা বলেন, একটা হলো আম বাগান, আর একটা হলো আম গাছের ফল। আমাদের এই বাগমারা বলেন, লালমাই বলেন, এখানে কি বিশাল বিশাল আম গাছের বাগান, না আম বিক্রি হয়? ফল, আম গাছের ফল বিক্রি হয়। ফল কি বিক্রি হয়? আম আসে কোত্থেকে? বলেন, রাজশাহী থেকে, কুড়িগ্রাম থেকে। তাহলে ওখানে যারা গাছ লাগাইছে, ওখান থেকে উৎপাদন করেন, প্রোডাকশন হয়ে এখানে এসে ফল বিক্রি করে। আপনারা তখন আম খান, হিমসাগর, কত সুন্দর সুন্দর আম খান। কথা কোন ঠিক কিনা? তাহলে মাদ্রাসা হচ্ছে ইবাদতের উৎপাদনের জায়গা। এখান থেকে আলেম তৈরি হয়, হাফেজ তৈরি হয়। চিল্লাই কর মারহাবা। একজন হাফেজ, একজন হক্কানি আলেমের কেন্দ্র কোথায়? বলেন, ভার্সিটি? বলেন কোথায়? মাদ্রাসা না ভার্সিটি? মাদ্রাসা। আমি ভার্সিটিকে খারাপ বলতেছি না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আলেম তৈরি হয় কোনখান থেকে, হাফেজ তৈরি হয় কোন থেকে।
আপনি যদি হাফেজ তৈরি না হয়, এটা যদি আপনি যদি এই কেন্দ্র না রাখেন মার্কাজ, তাহলে আপনি তারাবির নামাজ কেমনে পড়বেন? এই জন্য বলছি যে মুসলমানদের তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে মুসলমানদের মাল, আরেকটা হচ্ছে মুসলমানদের দোয়া, আরেকটা হচ্ছে মুসলমানদের আওলাদ। মুসলমানদের সন্তানদেরকে মাদ্রাসার ছাত্র ছাত্রী হিসেবে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের মধ্যে জানা মতে বলেন, স্কুলে কলেজে, আমি কাউকে খাটো করছি না, স্কুল কলেজে মুসলমানের ছেলে মেয়েরাও পড়ে, হিন্দুর ছেলে মেয়েরাও কি পড়ে, কিন্তু মাদ্রাসার ভিতরে কোনো মাদ্রাসার মধ্যে কোনো হিন্দুর ছেলে পড়ে? আওয়াজ দিয়ে কথা কন। যারা পড়ে ছাত্র ছাত্রী মাদ্রাসার ভিতরে, তারা সবাই মুসলমানের সন্তান। তাহলে কি বুঝলেন? তিনটা জিনিস, এই তিনটা জিনিস আপনারা দিবেন। নাম্বার এক দোয়া, বলেন নাম্বার এক কি? দোয়া করবেন তো ইনশাল্লাহ। 2 নাম্বার হচ্ছে সম্পদ, 3 নাম্বার সন্তান দিবেন। আপনার সন্তান ইবাদত করার জন্য এখানে শিখবে। দেখেন ও মুসলমান, আপনি চিন্তা করেন, আপনার আমার নাম রাখতে আলেম লাগে। আপনার আমার ভূমিষ্ঠ হওয়ার পরে কি কর, 7 দিনের আমরা যত কাজ করি, নাম রাখতেও আলেম লাগে, মৃত্যু হওয়ার পরে জানাজাতেও আলেম লাগে, ঈদগার মধ্যেও আলেম লাগে, মসজিদও আলেম লাগে, মাদ্রাসার মধ্যেও আলেম লাগে, মাসালা বুঝতে আলেম লাগে। আপনি যদি হজ করতে যান তাও আপনি শিখার জন্য আলেম লাগবে, যাকাত দিতে হলেও আপনি আলেম লাগবে, সদকায়ে ফিতর দিলে আপনি আলেম লাগবে, আপনার ঈদুল ফিতর নামাজ পড়তে আলেম লাগে, ঈদুল আজহা করতে আপনি আলেম লাগে। কথা কোন ঠিক কিনা? আলেম ছাড়া আপনি যদি দিন মানেন, আপনি মুসলমান হয়ে কবরে যাইতেন চান, তাহলে আপনি আলেমকে খুশা দিয়া, আলেমদের সাথে বেয়াদবি করা আপনি কোনোদিনও টিকতে পারবেন না। এই জন্য আমাদের প্রয়োজনে, আমাদের দিনের স্বার্থে, আখিরাতের প্রয়োজনে মাদ্রাসাগুলো তৈরি করা লাগবেই লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি একটা হাদিস বলেই শেষ করে দিচ্ছি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলেমা, কি সুন্দর করে বলছেন, তুমি হও একজন আলেম। কোন মানে তুমি হও, তোমার জীবনে হও কি তুমি কন না আলেম, জোরে কোন কি আলেম, এই একটা। অথবা আও মুতাআল্লিমা, অথবা তুমি আলেম না হইতে পারো, অন্তত তালিবুল ইলম বা ছাত্র হও। মানে এই যে মাহফিলে বসা আছেন, এখন আপনি যদি কেউ আলেম নাও থাকেন, আলেম আছেন, কিন্তু যারা আলেম না, আপনার আলেমের কি এখন ছাত্র, জোরে কোন কি। অথবা আপনি আলেমের কথা শুনতেছেন, মুস্তামিয়া, আপনি জীবনে আলেমের ছাত্র হইলেন না, সরাসরি মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসা হেফজখানাও ভর্তি হতে পারলেন না, আপনি বুখারী শরীফ পড়তে পারলেন না, হেদায়া কুদুরি পড়তে পারলেন না, ছাত্র হইলেন না, আপনি কি হইলেন কোন? আপনি আলেমদের কথা তো শুনেন, জুমার খুতবাতে আলেমের কথা শুনেন না? খুতবা শুনেন না? যুবকরা একটু কথা কয় না বাবারা, শুনেন না? শুনেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি হও আলেম। বলেন কি কইছে কোন? হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা তুমি আলেমেরকে কথা শুনো, অথবা তুমি আলেমকে কথাও শুনতে পারে না, এত ব্যস্ততা, অথবা জেলখানে আছে বছরের পর বছর। তুমি পৃথিবীর যেখানে থাকো, ওখানে আলেম নাই। হ্যাঁ ঠিক আছে, আলেম নাই, তুমি দূরের থেকে হলো আল্লাহর নবীর ওয়ারিস আলেমদেরকে তুমি মুহাব্বত করো। আপনি কি মনে করেন বাংলাদেশে যত আলেম আছে, ইটালিতে, লন্ডনে, থাইল্যান্ডে, নেদারল্যান্ডে এত আলেম আছে? ভাই একটু তাড়াতাড়ি কর। থাইল্যান্ড, নেদারল্যান্ডে এত আলেম আসেনি কোন? বাংলাদেশে যত আউলিয়া কেরাম আছে, আপনি বলেন লন্ডন সিটিতে এত আলেম আসেনি? নাই। আছে? বাংলাদেশে এত আলেম আছে কোন কারণে? মাদ্রাসা বেশি না কম? আরো জোরে দেখছেন কি লাভ? মাদ্রাসার কারণে কি লাভ? আপনি মাদ্রাসার কারণে কত বড় লাভ। যারা মাদ্রাসার বিরোধিতা করে, মাদ্রাসা করে না, তারা নিশ্চিত তারা ধ্বংস হয়ে যাবে। কারণ তারা তো দেশে আলেম থাকবে না। তখন আপনি আলেম থাকার কারণে আপনি যখন বাজারে যান, বাসে যান, রেলগাড়িতে যান, আপনি লঞ্চে যান, বিমানে যান, সবখানে আলেম খুঁজে পান। বাংলাদেশে আপনি একটা মনে করেন অজুর জন্য পানি পাইলেন না, তায়াম্মুম করবেন, মাসালা জানেন? আপনি কেমনে তায়াম্মুম করবেন? আপনি একটা রমজান মাসের মাসালা আপনি কোত্থেকে বলবেন? কি বলেন? ডাক্তারের কাছে যান আপনি চিকিৎসার জন্য, আখিরাতের জন্য, ইমানের জন্য আপনাকে আলেম লাগবে না? লাগবে না? যেরকম লাগবে।
প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা, এই জন্য আলেম এত প্রয়োজন। আলেমের কারখানা, উৎপাদনের জায়গা হচ্ছে মাদ্রাসা। বলেন কি? দেখেন তো মাদ্রাসার শব্দটার প্রথম অক্ষরটা দেখেন। মাদ্রাসা লিখতে লাগে কি? মিম। বলেন কি লাগে? আরো জোরে কোন? দেখেন মসজিদ লিখতে প্রথম অক্ষরটা কি? মিম। কথা কয় না। মসজিদ লিখতে প্রথম অক্ষরটা কি? মসজিদ। মাদ্রাসা। দেখেন তো আমার নবীজির নামটা কি কন্ত? মুহাম্মদ। বলেন না সবাই, কি নাম? আমার নবীজির প্রথম নামটা কি? আর জোরে কোন? মুহাম্মদ। কি নাম? মাশাআল্লাহ। আমাদের আজকের আলোচক, যাকে দেখার জন্য এক নজর আপনারা বসে আছেন, হ্যাঁ, আমার নামে নাম না। আমার বন্ধুগণ, আমার শেষ কথাটা ছিল এই, বলেন মাদ্রাসার প্রথম অক্ষর কি কন? মিম। বলেন তো মদিনা প্রথম অক্ষরটা কি? দেখছেন কি আশ্চর্য মিন না? আমাদের মাওলা কে? কোন সাই? আরো জোরে কোনে কে? মাওলা লিখতে প্রথম অক্ষরটা কি? মিম। আল্লাহু মাওলানা। এলেম যারা অর্জন করে তাদেরকে কি বলা হয়? মাওলানা সাহেব। দেখছেন মাওলানা। মাওলানা কোথায় হয়? ভার্সিটিতে হয় নাকি মাদ্রাসায় হয়? দেখছেন মাদ্রাসার মিম নিয়ে গেছে মাওলানা। মৌলবী, খেয়াল করেন, মৌলবী লিখতে কি লাগে? প্রথম অক্ষর কি? খেয়ালে করেন, প্রথম অক্ষর কি? তাহলে মৌলবী প্রথম অক্ষর লিখতে মিম। মাওলানা প্রথম লাগে কি? মিম। মাদ্রাসার প্রথম অক্ষর কি? মিম। মসজিদের প্রথম অক্ষর কি? মুহাম্মাদুর রাসূলের প্রথম অক্ষরটা কি? দেখছেন মুহাম্মদে মুস্তফা। কি বুঝতেছেন? সব কিছুতে এটা মিমের সূত্র, সব কিছুতে মিমের সূত্র। এজন্য ওলা তাকুন খামেসা, আল্লাহ রাসূল বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হও আলেম অথবা আলেমের ছাত্র, অথবা তুমি হও একজন আলেমের শ্রোতা, অথবা কমস কম আলেমকে মোহাব্বত করো। অন্যথায় যদি আলেমদের বিরোধিতা করো, ওয়ারাসাতুল আম্বিয়াকে, এখন নবী নাই কিন্তু নবীর মিশন, নবীর দায়িত্ব আলেম উলামারাই করতেছে। হয়তো কেউ কোরআন তেলাওয়াত শিখায়, অথবা কেউ এলেম শিখায়, কোনো আলেম মুহাদ্দিসি করে, আপনার কথা কন না কা, কোনো আলেম তাফসির শিখায়, কোনো আলেম জুমার খতিব। আল্লাহ রসুল খতিব ছিলেন, আল্লাহ রসুল ছিল হাদিসের এলেম। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। নাপাক আত্মাকে, অপবিত্র আত্মাকে পবিত্র করছেন। এই জন্য খানেকা, পীর মাশেক, আউলিয়া কেরাম হার রঙেছে, এরা সবগুলো হচ্ছে আল্লাহ রসুল ওয়ারিস। কথা বুঝেন নাই? আমরা আমাদের আব্বা আম্মার ওয়ারিস হই কি? টাকা পয়সা, সোনা দানা, রূপা, স্বর্ণ, জায়গা জমির ওয়ারিস হই। কথা কোন ঠিক কিনা? নবীরা রেখে গেছেন কি? স্বর্ণ, টাকা পয়সা, না এলেম? হয় এলমে হাদিস, নয় এলমে কোরআন, এলমে তাফসির, এলমে মারেফাত, এলমে শরীয়ত, এলমে হাকিকত। আপনি যেদিকে যান আপনি এলেমগুলো পাবেন কার কাছে? বড় বড় ইঞ্জিনিয়ারের কাছে। কথা কয় না? আপনি কার কাছে পাবেন কোন? এই এলেমের ওয়ারিস রেখে গেছেন। এই এলেমের ওয়ারিসের অংশগুলো আল্লাহ তাআলা আলেমদের কাছে রাখছে। কাজে আপনি যাদের কাছে এলেমের ওয়ারিসগুলো, তাদেরকে যদি আপনি ঘৃণা করেন, তাদেরকে যদি আপনি ধাক্কা দেন, তাহলে রাসূলের মদিনার মধ্যে ধাক্কা পড়বে। এই জন্য মাদ্রাসাকে যারা টাকা দিবেন, মাদ্রাসার বাচ্চাদেরকে যারা খাওয়াইবেন, এই জন্য আপনাদের পাশের ইমাম, আপনাদের খতিব, আলেম, মাদ্রাসার মুতামিম, উলামায়ে কেরাম, এরা অনেক কষ্ট করে শুধু মদিনার মায়ায়, মাওলার মায়ায় এরা হাদিস পড়ায়, মুহাদ্দিসি করে, আখিরাতের জন্য করে। আপনাদের যতটুকুন সম্ভব এই মাদ্রাসাগুলো ধরে রাখবেন, মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা আজকে হয়তো বুঝবেন না, কালকে দেখবেন কবরে গেলে সাদাকাতুন জারিয়া। আপনি আজকের এই 2 লাখ টাকা, আজকের 1000 টাকা, 3000 টাকা, আজকে 500 ইট, এই সাদকাগুলো মাদ্রাসায় লেগে যাবে, মসজিদে লেগে যাবে। আর কবরের মধ্যে দুধের আনহারের মতো, দুধের ঝর্ণার মতো আপনার কবরে সাদা সাদা নেক জমা হইতে থাকে।